কলকাতায় প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর সেই ঝড় বৃষ্টিতে চাঁদনী চকে গাছ পড়ে বিপত্তি। বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ রাস্তা, যদিও গাছ সরানোর কাজ দ্রুততার সঙ্গে শুরু হয়েছে। সরাসরি একবার সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন সেখান থেকে। আবির, দেখো, কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে একটা বড় গাছ সেটা ভেঙে পড়ে এবং অত্যন্ত দ্রুততার সাথে কলকাতা পুরসভার যে কজন কর্মীকে এখন দেখা যাচ্ছে এবং তার সাথে কলকাতা পুলিশের একজন অফিসারকেও দেখা যাচ্ছে, তারা দ্রুততার সাথে এই যে গাছ মেশিন দিয়ে কেটে বিভিন্ন পার্টে কেটে সেই গাছ সরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া তারা কিন্তু করছেন। তার কারণ দীর্ঘক্ষণ হয়ে গিয়েছে। ডিএমজির টিমকেও আমরা দেখলাম, তারা এসে পৌঁছেছেন, কিন্তু কলকাতা পুরসভার কর্মীরা এবং কলকাতা পুলিশের একজন অফিসার তাকেও আমরা দেখছি তারা এই গাছ কেটে দেওয়ার চেষ্টা করছেন। তার কারণ একটি লেন দিয়েই উভয়মুখী গাড়ি চলাচল করছে এখন, অর্থাৎ সেন্ট্রাল এভিনিউতে ঠিক এই চাঁদনী চকে সেন্ট্রাল এভিনিউর এই চাঁদনী চকের এই যে একটি লেন সেটা সম্পূর্ণ যেহেতু বন্ধ রয়েছে, তাই গাড়ির ওপরে রাস্তার উপরে কিন্তু প্রেশার আসছে এবং সেই জন্য দ্রুততার সাথে এই গাছ অত্যন্ত পুরনো গাছ, একেবারে ফুটপাতে তার মূল, এবং সেটা ফুটপাত ভেঙে বেরিয়ে এসছে এবং টানা ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে এবং এখানে ইতিমধ্যে বিভিন্ন কাটার সিস্টেমের মাধ্যমে সেটা পার্ট বাই পার্ট সেই গাছটাকে কেটে সেই গাছের অংশ সরিয়ে ফেলা এবং সেগুলো অন্যত্র নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং যাতে যত দ্রুত সম্ভব এই রাস্তা স্বাভাবিক করা যায় সেই চেষ্টাই করা হচ্ছে, সেই ছবিটাই ধরা পড়ছে। একদম আবির, সেই ছবি আমরা দেখতে পেলাম। দ্রুততার সঙ্গে গাছ কেটে সেই গাছের অংশ সরিয়ে ফেলার চেষ্টা চলছে একেবারে রাস্তায়। যে ছবি ধরা পড়েছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এই রাস্তায়। কলকাতা জুড়ে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী 2 থেকে 3 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টির পূর্বাভাস ছিল, ইতিমধ্যেই সেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তা একটা বড় গাছ এই ঝড় বৃষ্টির জেরে পড়ে যায় এবং যার জন্য বিপত্তি সৃষ্টি হয়, কারণ রাস্তাটা পুরোটা বন্ধ হয়ে যায়। সেখান থেকে দ্রুততার সঙ্গে সেই গাছ কেটে সরানোর চেষ্টা করা হচ্ছে। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছে সেখানে। আবির, একেবারেই আমরা দেখছি যে পুরসভার কর্মীরা এবং কলকাতা পুলিশের একজন অফিসার এবং তার সঙ্গে সঙ্গে এই যে বিভিন্ন কাটার সিস্টেম, ম্যানুয়াল কাটার সিস্টেম এবং যে মেশিন রয়েছে সেই মেশিনের দিয়েও আমরা দেখছি যে এই যে গাছ, বড় একটি গাছ, সেই গাছ কিন্তু কেটে ফেলা হচ্ছে এবং এই যে অংশ থেকে ভেঙে পড়েছে বা উপড়ে এসছে গাছটি, সেই অংশে কিন্তু ফুটপাতের উপরে ছিল। সেই ফুটপাত সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং পাশে যে গার্ডরেল ভেঙে গাছটি রাস্তার উপরে পুরোটা পড়ে এবং গার্ডরেল ভেঙে যেখানে গাছটি পড়ে সেই জায়গাটি হচ্ছে সেন্ট্রাল এভিনিউর একাংশ এবং এই চাঁদনী চকে সেন্ট্রাল এভিনিউর যে একাংশে এই গাছ ভেঙে পড়াতে যান চলাচল এখানে বন্ধ রাখা হয়েছে। পাশের যে লেন রয়েছে সেখানে উভয়মুখী যান চলাচল করছে। যত দ্রুত সম্ভব এই গাছ সরিয়ে ফেলাটাই জরুরি, তার কারণ অত্যন্ত ব্যস্ততম রাস্তা সেন্ট্রাল এভিনিউ, ধর্মতলা থেকে সেন্ট্রালের দিকে যাবার এই যে রাস্তা অংশ এটি, এবং সেখানে এই বড় একটি গাছ ভেঙে পড়ায় তো তাতে যান চলাচলে কিছুটা ব্যাহত হয়েছে। তবে যেটা এখানকার যারা কাজ করছেন তাদের যেটা বক্তব্য যে তারা যত দ্রুত সম্ভব পুলিশকে সঙ্গে নিয়ে তারা এই গাছ সরিয়ে ফেলার কাজ করছে। ডিএমজি টিম কলকাতা পুলিশের, তারা এই গাছের অংশ শুধুমাত্র যে লেনে আমরা দাঁড়িয়ে আছি সেই লেনেই নয়, পাশে যে উভয়মুখী যান চলাচল করছে যে লেনে, সেই লেনেও এই গাছের একাংশ পড়েছে। অর্থাৎ অত্যন্ত পুরনো গাছ ভেঙে পড়াতে যেটা হয় আর কি, এবং সেটাই হয়েছে এবং সেই অনুযায়ী গাছ সরিয়ে ফেললে সেই ক্ষেত্রে যান চলাচল স্বাভাবিক করা যাবে বলে মনে করা হচ্ছে। একদম অতি দ্রুততার সঙ্গে একেবারে রাস্তা ক্লিয়ার করার কাজ চলছে। সেন্ট্রাল অ্যাভিনিউর ছবি দেখলেন, কিন্তু গোটা কলকাতার কি পরিস্থিতি? কারণ প্রবল ঝড় বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে। আমার 3 প্রতিনিধি আমার সঙ্গে বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে সঙ্গে রয়েছেন। একদিকে ঝিলম করঞ্জাই রয়েছেন শিয়ালদা থেকে, পানিহাটি থেকে সমীরণ পাল রয়েছেন, অন্যদিকে যাদবপুর থেকে আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন। তবে শুরুতেই ঝিলম। হ্যাঁ, এই মুহূর্তে আমি শিয়ালদা থেকে আস্তে আস্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে দৃশ্য আমার সহকর্মী সন্দীপ সাধুকা দেখাচ্ছে, এখানে বৃষ্টি পড়লেই জল জমে, জলমগ্ন হয় হাসপাতাল চত্বর। সামনে দেখতে পাচ্ছ সদ্যোজাত এবং প্রসূতি বিভাগের সামনে এই দৃশ্য। গত কয়েক ঘন্টা বৃষ্টি যে হয়েছে এবং সেই বৃষ্টি নাগাড়ে হওয়ার পরে এখানে জলমগ্ন হয়ে যায়। এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কমেছে, তবে সেই কারণে জল যেগুলো জমেছিল কিছুটা কমলেও
পরিস্থিতি দেখতে পাচ্ছ, রোগীর পরিজনদের এই জল ভেঙে ওয়ার্ডে যেতে হচ্ছে, বা ওয়ার্ডে যে খাবার নিয়ে যেতে হচ্ছে সেই খাবারে এই জল ভেঙে যেতে হচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা প্রসূতি বিভাগের ঠিক সামনে। বাঁ দিকে রয়েছে ট্রমা কেয়ার সেন্টার, ডান দিকে রয়েছে কার্ডিওলজি ডিপার্টমেন্ট। এইখানে এতটাই জলমগ্ন পরিস্থিতি দেখতে পাচ্ছ, রোগীর পরিজনদের এই জল ভেঙেই যেতে হচ্ছে, রোগীদের নিয়ে যেতে হচ্ছে বা বিভিন্ন কাজে তাদের ওষুধ কিনতে। বাঁদিকে আমার সহকর্মী যে দৃশ্য দেখাচ্ছে, দেখতে পাচ্ছ একজন রোগিণীকে তার যে রেডিওলজিক্যাল ডায়াগনোসিস অর্থাৎ সিটি স্ক্যান ইত্যাদি করতে নিয়ে যাওয়া হয়েছিল সার্জারি ডিপার্টমেন্ট থেকে, এবং সেখান থেকে তাকে ফের দেখা যাচ্ছে, দেখতে যাচ্ছ তাকে এই জলের মধ্যে দিয়ে ট্রলি করে তার পরিজনরা ঠেলে নিয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেক দিন রোগীর পরিজনদের দুর্ভোগ সহ্য করতে হয় বৃষ্টি পড়লে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এটাই নিত্যদিনের দৃশ্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।